আমি কাজী আফসার হাসান এই ছবিটা এঁকেছিলাম কয়েক বছর আগে। তো ছবি আঁকি আর কি। তো আজকে আমি আরেকটা ছবি আঁকবো, জানি না এটা পারবো কি না, তবে চেষ্টা করব। হ্যাঁ, আমি শুরু করে দিয়েছি কাজ। আর এটা মানে কাগজের উপরে কাজটা মানে ছবি আঁকছি। আর রং ব্যবহার করছি অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক কালারটা মানে পানি দিয়ে ব্যবহার হয়, তো পানি জাতীয় আর কি। আচ্ছা, আমি যেই ছবিটা করছি এটা সাধারণত এই ছবি সাধারণত অয়েল কালার দিয়ে করে। কিন্তু আমি একটু একটা অন্যরকম কাজ চেষ্টা করছি ছবিটা আঁকতে। হ্যাঁ, তাই দেখি একটু চিন্তা করলাম যে অ্যাক্রিলিক কালার দিয়েই করি, অয়েল কালার করলাম না। আমি সব মাধ্যমে মোটামুটি কাজ করি, জানি না কতদূর পারি, তবে চেষ্টা করি। আর এই ছবিটা আমি আঁকাটা তো খুব কঠিন ব্যাপার, কেননা কোনো এটার মানে অনুসরণ করে আঁকা যাচ্ছে না, কেননা স্পষ্ট কোনো আমি ছবি পাইনি। হ্যাঁ, যতদূর পেয়েছি, হ্যাঁ, সেটার থেকে অনুকরণ করার চেষ্টা করছি। তো আশা করি দেখা যাক। এখন মানে অ্যাক্রিলিক কালারটা একটু অন্যরকম। এই যে এর মধ্যে যে রঙটা দিচ্ছি এখন সাদা, হ্যাঁ, এটাকে কিন্তু নিচের রঙটা কিছুটা খেয়ে ফেলবে। সে আসলে মানে কিছুক্ষণ পর এটা খেয়ে ফেলবে। তো এটা বারবার কয়েকবার দিতে হবে। এই সাদা রঙটা দিচ্ছি আমি, এবং দিয়ে জানি আমি কিছুটা হয়ে যাবে, কমে যাবে কালারটা, ঘনত্ব। তারপরেও আমি এটাকে করছি কাজ। তো এই কাজটা করতে সময় লাগবে আমার মনে হয় বেশি হলে সব মিলিয়ে 1 ঘন্টা। তবে আমি একটু স্পিডে ফরওয়ার্ড করেছি, যার জন্য এটা এই 15 মিনিটের মধ্যে দেখানো যাবে আর কি। কিন্তু আসল সময় 1 ঘন্টা লেগেছে। হ্যাঁ, কাজ করার সময়টা কিছু শুকাতে সময় দিতে হয়েছে। হ্যাঁ, কিছু রং শুকাতে দিতে হয়। হ্যাঁ, অ্যাক্রিলিক কালার অবশ্য শুকে যায় তাড়াতাড়ি, পানি তো করছি, দেখা যাক। আর আপনারা দেখবেন, হ্যাঁ, যদি আপনারা বুঝতে পারেন যে ছবিটা কার। আমি আমার মতো আঁকছি যতদূর চেষ্টা করে। এটা একটা অন্যরকম কাজ। আর হাইলাইটসগুলো দিচ্ছি, হ্যাঁ, তারপরে শেডো দিব। দেখেন রঙগুলো কেমন জানি হয়ে যাচ্ছে, খেয়ে নিচ্ছে। আর এই ছবিটার কোনো এমনি কোনো আলাদাভাবে ড্রয়িং করতে করিনি, এটা ডাইরেক্ট করা হচ্ছে। এটার জন্য ব্যাকগ্রাউন্ড করছি, ব্যাকগ্রাউন্ডটা করে যেগুলো বাদ দেওয়ার মতো আউট করে দিচ্ছি। আবার দরকার হলে, প্রয়োজন পড়লে, বাড়াতে হলে কোনো কিছু ওখানে বাড়িয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটু ডিপ হয়ে যাবে। অ্যাক্রিলিক কালারে এই সমস্যা যে আপনি যা করবেন, যেই রং করবেন সেই রঙের থেকে একটু পরিবর্তন হবে, শুকালে পরে একটু অন্যরকম হয়ে যায়। আর তাই একটু বুঝে শুনে এটা করতে হয় কাজ। আর অয়েল কালারে এই সমস্যাটা নাই,
এই কালার নেই, এই সমস্যা নেই, একেবারেই নেই, কেননা যা দেখবেন তাই পাবেন। শেডও দিচ্ছি আমি এটা। এখানে দেখছেন একটু অরেঞ্জ ভাব আসছে, কিন্তু এটা থাকবে না, এটা আস্তে আস্তে ওই আরও শেড দিব, তখন অটোমেটিকলি এটা হয়ে যাবে। আর আসলে এটা মানে কালারটা হচ্ছে একটা মিক্সড কালার। হ্যাঁ, আমি যেই কালারটা বানিয়েছি, হ্যাঁ, সেই কালারটা শুকালে পরে এসে যাবে। তো আপাতত যেটা হচ্ছে, যা দেখছে তা হবে না, একটু পরিবর্তন হয়ে যাবে। আর আবার ওয়াটার কালার আবার আলাদা, টোটালি আলাদা। সেটা একটু মানে আমি যেখানে কাজ করব সেখানে একটু পানি দিয়ে দেবো একটুখানি, হ্যাঁ, তারপরে আস্তে করে রং ওখানে ছড়িয়ে দেবো, মানে তুলি দিয়ে একটু ঘষে ঘষে দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে আমার মানে প্রথমে লাইট কালারগুলো ব্যবহার করব, পরে আস্তে আস্তে ডিপ কালারগুলো ব্যবহার করব। এগুলো হচ্ছে ওয়াটার কালারের সিস্টেম আর কি। এটা তো ঠিক ওই রকমই অনেকটা। আর এখনও হয়তো আপনারা চিনতে পারছেন না, দেখেন চিনতে পারেন কি না কার ছবি। এখন চিনতে পারছেন? আশা করি অনেকটা চেনার মতো হয়ে গেছে। আরও কাজ করলে পরে হয়তো আপনারা চিনে যাবেন, চোখ ভুরু টুরু করলে। তো মোটামুটি একটা কালারে এসে দাঁড়িয়েছে, একটা শেপে এসে দাঁড়িয়েছে। একটু কষ্ট করে দেখুন। এবং আমি সাধারণত সব রকমই কাজ করি। তো কিছু আউটলাইন দিয়ে কিছু কাজ করেছিলাম। তো একজন আমাকে বলেছিলেন যে রঙিন দেখতে চাই। আমার রঙিন কাজ আছে, অনেক রঙিন কাজ আছে। আপনারা ইউটিউবে খোঁজ করলে পাবেন। আমার নাম কাজী আফসার হাসান কাজী, এই নাম দিয়ে ইউটিউবে খোঁজ করলে পাবেন। এবং অনেক কাজ আছে যেগুলো হয়তো আপনারা চেষ্টা করলে আঁকতেও পারবেন, এমন সোজাভাবে দেখানো আছে। আপনারা মনে করেন একটা লাইন দেখলেন কীভাবে দাগ দিচ্ছি, ওই দাগটাকে অনুকরণ করে একটা দাগ দেবেন, এটাকে পজ দিয়ে নেবেন, ততক্ষণে পজ দিয়ে ওই দাগটা দিয়ে নেবেন, ফের আবার করে প্লে দিয়ে, হ্যাঁ, আবার দেখে নেবেন পরের দাগটা কী দিলাম, কীভাবে দিলাম, সেইভাবে আবার একটা দাগ দেবেন। হ্যাঁ, এইভাবে পজ প্লে দিয়ে আপনারা এঁকে আঁকতে পারবেন। কয়েকবার আঁকলেই পরে আপনারা শিখতেও পারবেন। হ্যাঁ, দেখবেন নিজের হাতের মধ্যে এসে গেছে কাজটা। আপনারা এরকম কয়েকটা কাজ করবেন, দেখবেন। হ্যাঁ, আর এইটাতে অবশ্য রঙিন তো ব্যাপার, আমি তাই ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখাচ্ছি। আপনারা দেখবেন কিছু আছে, একটা আছে মা কলসি করে পানি আনছে, তারপরে একটা সুন্দরী বাঙালি কন্যা, তারপর আর মা মাছ কাটছে, হ্যাঁ, এই ধরনের ছবি, মাতৃস্নেহ, হ্যাঁ, এই ধরনের আউটলাইন দিয়ে কিছু ছবি এঁকেছি। সেগুলো দেখবেন, দেখে আপনারা বললাম যেভাবে, হ্যাঁ, দিয়ে পজ দিয়ে একটা দাগ দিলাম, ওইটা পজ দিয়ে আপনি আঁকবেন। আঁকার পরে ফের পরবর্তী দাগটা কী দিলাম, হ্যাঁ, সেটা দেখে আবার পজ দিয়ে সেই দাগটা আঁকবেন। হ্যাঁ, এরম করতে করতে, হ্যাঁ, মনে করেন 10-15 বার দেখলেই, হ্যাঁ, পজ দিলেই পরে আপনি আঁকতে পারবেন। এবং আমি তো মনে করি ছবি আঁকাটা খুবই সোজা, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। আর আমার যে আঁকাগুলো আছে সেই আঁকাগুলো আপনারা দেখবেন, অনুসরণ করবেন, আঁকতে পারবেন। আর এই কাজটা একটু অন্যরকম। এটা তো একটা মানে এই কাজটা আমি নিজেই জানি না এটা হবে কি না। এখন আপনারা চিনতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে কি না। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কি আসলেই হয়েছে না হয়নি, এটা আপনাদের ব্যাপার। আর এটা আমি মানে চেষ্টা করেছি, দেখি কতদূর কী করা যায়।
এইভাবে এটা যেইখান থেকে যেভাবে দেখেন কিভাবে করছি। এটা তো অ্যাক্রিলিক কালার তো একটু এটা ব্যবহার করতে হয় অন্যরকম করে। আর এটা অয়েল কালার হলে একদম অয়েল কালারের ব্রাশ আছে, সেটা আবার খুব সুন্দর করে এগুলো স্মুথনেস আরও বাড়ানো যায়। হ্যাঁ, আপনারা দেখবেন মর্তুজার মাশরাফি বিন মর্তুজার একটা ছবি এঁকেছি। হ্যাঁ, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অয়েল কালারে কিভাবে করা যায়। হ্যাঁ, এটা একটু অন্যরকম কালার, এই জন্য অ্যাক্রিলিক কালার একটু অন্যরকম। ইনশাল্লাহ কিছুটা বাকি আছে। হ্যাঁ, এই আমার কাজ প্রায় শেষ এখন মোটামুটি। কেননা এই ছবিটা আর অরিজিনাল কোনো মানে পারফেক্ট ছবি পাওয়া যায় না। হ্যাঁ, যার জন্য যতদূর পেয়েছি এবং তার উপরে অনুমান করে এঁকেছি। এখন কত দূর কী হয়েছে না হয়েছে আপনারা বুঝবেন। আমি তো আমার মতো এঁকেছি। বিশেষ করে এটা মানে আমার আঁকা খুব দরকার ছিল, তাই আঁকলাম। আর এখন এখানেই শেষ। এইবারে আমার সিগনেচারটা,